হিজবুত তাওহীদকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করতে বা ইসলামের কথা নিয়ে কেউ বিভ্রান্ত সৃষ্টি করুক, এই জিনিসটা কোনো মুসলমান মেনে নেবে না, কখনো মেনে নেওয়া সম্ভব না। বর্তমানে ইবলিশের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। কাদিয়ানীদেরকে যেমন অমুসলিম ঘোষণা করতে হবে, যে আল্লাহ তাআলা প্রভুদের আসনে নেই। এই জন্য আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু বক্তব্য ও মতবাদ নিয়ে যেগুলোকে বাংলাদেশের উলামায়ে কেরাম ইসলামের মূল আকীদার বিরুদ্ধে বলে আখ্যায়িত করেছেন। আপনারা সবাই জানেন যে সম্প্রতি হিজবুত তাওহীদ নামের একটি দল, তারা তাদের বিভিন্ন বক্তব্য, তাদের বই পুস্তক এবং প্রচারণার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। তাদের বিভ্রান্ত মতবাদের মধ্যে এরকম যে আল্লাহ তাআলা মানুষের মাঝে বিদ্যমান, নবী রাসূলগণের ভুল ছিল, তারপরে হচ্ছে যে নামাজ রোজা হজ ইত্যাদি হচ্ছে কোনো ইবাদতই নয়। তারা এরকম বিভিন্ন ভ্রান্ত মতবাদ সৃষ্টি করছে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের প্রত্যেকেরই উচিত এই ভ্রান্ত মতবাদগুলো জানা এবং এই ভ্রান্ত মতবাদগুলো থেকে সচেতন থাকা। তো তাদের কিছু ভ্রান্ত মতবাদগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। তারা তাদের আসমাউ ওয়া আত্তাবিউ এই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ তাআলা প্রভুদের আসনে নেই, এজন্য আল্লাহ তাআলাকে প্রভুদের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে হিজবুত তাওহীদ নিয়োজিত রয়েছে। নাউজুবিল্লাহ। তারা এরকম বাজে কথা বলে কিভাবে বাংলাদেশে একটি সংগঠন পরিচালনা করছে, এরা আমার একটা প্রশ্ন। সরকার কিভাবে এই বিষয়টাকে দেখছেন, ইসলামী তাওহীদি জনতা কিভাবে বিষয়টি দেখছেন। তারপরে হচ্ছে তাদের ইসলামের প্রকৃত রূপরেখা এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 34 লিখেছেন যে বর্তমানে ইবলিশের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথাবার্তা মানে কতটা ভণ্ড হলে মানুষ বলতে পারে, একটা সংগঠন থেকে বলতে পারে, আসলে এটা বলার কোনো ভাষা নেই। তারপরে তাকওয়া এবং হেদায়া পৃষ্ঠা নাম্বার 1 তারা বলেছেন আল্লাহর সকল গুণ মানুষের মাঝেও বিদ্যমান। তারপর তারা লিখছেন আল্লাহর মুজিজা পৃষ্ঠা নাম্বার 68 লিখেছেন যে নারীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেন সে কাজে আল্লাহ পণ্যিকে দিয়ে করাবেন বলে ওয়াদা দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। ইসলাম শুধু নাম থাকবে পৃষ্ঠা নাম্বার 104 থেকে 105 এই বইয়ে তারা লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি, অথচ যেখানে আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে ঘোষণা দিয়েছিলেন, আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছায় দিতে পারলাম কিনা? সাহাবীরা এক উত্তরে বলেছেন, জি হুজুর, আপনি পেরেছেন। তো এই জায়গায় তারা কিভাবে বলতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি? আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথাবার্তা তারা কিভাবে বলে? একজন মুসলমানের দেশে থেকে মুসলমানদের বিরুদ্ধে আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথার দায়িত্ব পূরণ করে যেতে পারেনি, এই ধরনের কথা তারা কিভাবে বলে একটা সংগঠন চালায়, আমার আসলে বোধগম্য নয়। তারপরে তাদের আকীদা পৃষ্ঠা নাম্বার 19 এর মধ্যে লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রহমাতুল লিল আলামিন হতে পারেননি। এটা কোন ধরনের কথা ভাই? যেখানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে উনি রহমাতুল লিল আলামিন, কোরআনের মধ্যে আছে এরকম উনি রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, সেখানে তারা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রহমাতুল লিল আলামিন হতে পারেননি এবং বইয়ের নাম দিয়েছে আকীদা। মানে তাদের যে কয়টা বই আছে প্রত্যেকটার নাম এরকম দেওয়া আছে, সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না যে আসলে এটা মানে সঠিক না বেঠিক। দেখেন তাদের কিছু বইয়ের মধ্যে যেমন আছে তাকওয়া ও হেদায়া, ইসলাম শুধু নাম থাকবে, আকীদা ইসলামের প্রকৃত রূপরেখা, তারপরে হচ্ছে মহাসত্যের আহ্বান, হ্যাঁ, তাকওয়া এবং হেদায়া, শ্রেণীহীন সমাজ, এ ধরনের অনেকগুলা বই আছে তারা লিখেছে। যেমন তারা আবার লিখছে আকীদা বইয়ের পৃষ্ঠা নাম্বার 19 পৃথিবীর সকল অপরাধের জন্য সাহাবীরাই দায়ী। আস্তাগফিরুল্লাহ। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা মানে আমাদেরকে বলে গেছেন যে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে পড়ো, এবং সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন আমরা সেভাবেই কিন্তু বর্তমানে নামাজ পড়তেছি, যে আমরা সাহাবীদেরকে ফলো করতেছি। কারণ সাহাবীরা যদি না থাকতো আমরা হাদিস পাইতাম না, ঠিক আছে? আমরা হাদিস পাইতাম না, তারপরে কোরআন পড়তে পারতাম না। তো যাই হোক না কেন, মানে এখানে সরাসরি ওনারা বলতেছে যে পৃথিবীর সকল অপরাধের জন্য সাহাবীরা দায়ী। আস্তাগফিরুল্লাহ। তারপর আবার ইসলামের শুধু নাম থাকবে এই একটা বইয়ের মধ্যে এত পরিমাণ বিভ্রান্ত সৃষ্টি করছে তারা। দেখেন পৃষ্ঠা নাম্বার 77 লিখছে যে পৃথিবীর 250 কোটি মুসলমান সবাই আবু জাহেল, আবু লাহাবের মতো কাফের মুশরিক। এটা মানে কিভাবে তারা এই ধরনের মানে কথা বলে বা এই ধরনের কথা বইয়ের মধ্যে লেখে। তারপর আবার লিখছে যে নাস্তিকরাই ধার্মিক,
হ্যাঁ, নাস্তিকটা মুত্তাকি, নাস্তিকটা ধার্মিক লিখছে, এটা শ্রেণীহীন সমাজ, পৃষ্ঠা নাম্বার 11। নাস্তিকটা মুত্তাকি, এটা লিখছে তাকওয়া ও হেদায়া, পৃষ্ঠা নাম্বার 7। তারপরে হচ্ছে লিখছে নামাজ, রোজা, হজ, দুয়া ইত্যাদি কোনো ইবাদত নয়, জঙ্গিবাদ সংকট বইয়ের পৃষ্ঠা নাম্বার 56 নাম্বারে এটা লেখা আছে। তারপরে লেখা আছে যে কোনো ইমানদারকে কিয়ামতের কবিরা গুনাহেরও হিসাব দিতে হবে না, আকিদা বইয়ের পৃষ্ঠা নাম্বার 7। তো যাই হোক, একটি দল যারা নাকি ইসলামের ফ্রেম ব্যবহার করে ইসলামের কথা বলবে বলে ইসলামের মতবাদের মধ্যে ভ্রান্ত মতবাদ সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, সাধারণ মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছে, সে একটা দল কিভাবে বাংলাদেশে আসলে পরিচালিত করছে এবং আমাদের সরকার কেন এই বিভ্রান্তকর দলকে নিষিদ্ধ করছে না, আমার বোধগম্য নয়। আমার সরকারের কাছে প্রথম দাবি হচ্ছে যে কাদিয়ানীদেরকে যেমন অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক তেমনি ভাবে হিজবুত তাওহীদকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে প্রকাশ্যে গোপনে কোনো ধরনের সংগঠন পরিচালিত করতে পারবে না এবং তাদের প্রকাশনায় যত বই আছে সমস্ত বইকে নিষিদ্ধ করতে হবে। দেখেন ভাই, কিছুদিন আগে আমাদের সংবিধানের সংস্কার বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছিল যে সংবিধান সংস্কার সংবিধানে নাই। ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে ইসলামে যারা ইসলাম পালন করে, আমরা যারা মুসলমান, তাদের সংবিধানে বা ইসলামের সংবিধানে কখনোই ইসলামের উক্তিগুলো নিয়ে বা ইসলামের কথা নিয়ে কেউ বিভ্রান্ত সৃষ্টি করুক, এই জিনিসটা কোনো মুসলমান মেনে নেবে না, কখনো মেনে নেওয়া সম্ভব না। সরকারের কাছে আমার আবারও দাবি থাকবে যে হিজবুত তাওহীদ যে দলটি আছে, যে ইসলামী সংগঠন আছে, যারা মানে ভ্রান্ত ইসলামী দল যেগুলো আছে সেগুলো থেকে এই দলটাকে আপনাদের নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আমি আমার বন্ধু বান্ধব এবং যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে বলবো যে এই হিজবুত তাওহীদকে যারা ভালোবাসেন বা মানে অ্যাড হতে চান, তাদের সাথে তাদের সংগঠনের সাথে কাজ করতে চান, আপনারা জেনে বুঝেই হচ্ছে এই ধরনের সংগঠনে যোগদান করুন বা এই ধরনের সংগঠন থেকে হচ্ছে পরিত্যাগ করুন। আমার কথা হচ্ছে যে এই ধরনের সংগঠনে আপনি কেন যাবেন? দেখেন, আপনি বাজারে গেলে ধরেন একটা লাউ যদি কিনেন, আপনি বারবার চিনতে দিয়ে দেখেন যে লাউটা ঠিক আছে কিনা, বা আপনি যে কোনো জিনিস কিনতে গেলে আপনার পছন্দ অনুযায়ী কিনুন, 2-4-5টা দোকান ঘুরেন, তারপরে হচ্ছে কিনুন, যাচাই বাছাই করেন। আপনি ইসলাম যাচাই বাছাই করেন, কোনো সমস্যা নাই, কেউ ভালো কেউ খারাপ, দ্যাটস নট ম্যাটার। বাট ইসলামের মূল আকীদার যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে যদি কেউ প্রশ্ন ছিল ওই দলটাকে আসলেই করাটা যথার্থ কিনা বা আসলেই করাটা উচিত কিনা, এই জিনিসটা আপনারা জেনে বুঝে তারপরে হচ্ছে এই কাজগুলো করবেন।